বর্ষাকালে ভাগীরথী দিয়ে কচুরিপানা ভেসে যাওয়া নতুন নয়, পুরসভার জল প্রকল্পে ইনটেক পয়েন্ট ঘোলা জল ও নতুন কিছু নয়। তবে এভাবে কখনো উদাসীন থাকতে দেখা যায়নি পুরসভাকে। আজ এই দাবি নিয়ে মূলত নদিয়ার শান্তিপুর শহরের 13 নম্বর ওয়ার্ডে কাঁসারিপাড়ার আনুমানিক প্রায় 50 জন মহিলা, বেশ কয়েকজন পুরুষ শান্তিপুর পুরসভায় এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি, বিগত দিনে পুরসভা এরকম বেহাল তারা কখনো দেখেননি, তাই তাদের পরিকাঠামো যাতে বাগানো হয় তার জন্যই আবেদন করেছেন। অনেকেই জানাচ্ছেন নিকাশি নালা নির্মাণের জন্য তাদের জলের পাইপ তুলে ফেলা হয়েছে প্রায় মাঝখানেক আগে, কিন্তু তার মেরামত করা হয়নি। অন্যদিকে চেয়ারম্যান সুব্রত ঘোষের সাথে দেখা করতে পারেননি, জরুরি মিটিংয়ে কলকাতায় থাকার কারণে শুভজিতের সাথে দেখা হয়। সিএসসি নম্বর শুভজিৎদের সাথেও দায়িত্বে থাকা তার সাথে দেখা হয়। তবে প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায়ের সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানালে তিনি তাদের সোমবার চেয়ারম্যানের সাথে দেখা করার পরামর্শ দেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দীর্ঘদিন ধরে চলছে, যেটা তো মিটছে না। এত যে ভোটের আগে লাইন দিয়েছে, জলের লাইন, তা একটা ট্যাঙ্কিতে তার হচ্ছে না, একটা ট্যাঙ্কি বসাতে হবে, বুঝতে পেরেছেন? জলের কোয়ালিটি বাড়া যেটা বলছে, কোয়ালিটির স্যাম্পেল কি দিতে হবে জমা। কত নম্বর ওয়ার্ড? 13 নম্বর ওয়ার্ডে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সব আপনারা আগে জানিয়েছেন? আগে তুই প্রথম সমস্যাগুলো তো প্রথমে জানাতে এসেছি। আমাদের আমরা বলতে এখন সমস্যা ভুগিনি আমরা। এর আগেও বর্ষা দেখেছি, আগেও বন্যা হয়েছে, কিন্তু এরকম সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? দীর্ঘদিন ধরে হচ্ছে, 2 সপ্তাহ 3 সপ্তাহের উপরে হয়ে গেল, তাই তো? তো সেক্ষেত্রে আপনারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছিলেন? জানানোর পরে আপনারা এখন কী চাইছেন? কী চাইছেন? জলের সমস্যাটা মিটতে আসেনি। কতজন মানুষের সমস্যা হলো? আপনার নাম? আপনার নাম? সুভাষিত দত্ত, বাড়ি? কাশিপাড়া। সবাই কাশিপাড়া গেছিল? রাত্রে 8টার জলটা বন্ধ করেও যেন 10টার জলটা দেওয়া হয়, ওটা আমাদের খুব উপকার হবে। কারণ রাত্রে 8টার জলটা একদমই আমাদের কাজে লাগছে না, 10টার জলের জন্য আমাদের খুব অসুবিধা হয়। আগের থেকে কি এখন সময় কমেছে জলের? হ্যাঁ, জল অনেক কমে গেছে। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত দেওয়া হতো, সকাল 6টা থেকে 7টা মাসে জল বন্ধ হয়ে যাচ্ছে। সময়ও কমেছে। সময়ও কমে গেছে। আর জলের স্পিড? সময় ক্ষেত্রে বাড়ছে, সময় ক্ষেত্রে কমে যাচ্ছে। আর জলের কোয়ালিটি একদমই ঘোলা এখন। সেদিকে কাজ করছে না, না, পানীয় জল হিসেবে ব্যবহার করছে না। হাওয়া একদম যাচ্ছে। তাহলে কি খাচ্ছেন এখন? এখন কিনে জল খেতে হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে এরকম? তো ওপরে হবে। আচ্ছা, তো কাউন্সিলরকে জানিয়েছিলেন এলাকায়? হ্যাঁ, জানানো হয়েছে। তিনি কি বলছেন? উনি এখানে আসতে বলতে বলে, চেয়ারম্যানের কাছে আসতে। আগে দেখা হলো? চেয়ারম্যানের সঙ্গে দেখা হলো? না, আজকে দেখা হয়নি। তিনি শাড়িগুলো দেখে না। কাকে জমা দিলেন? না, বলে সোমবারের দিকে জমা দেওয়ার জন্য বলেছে। কি নাম আপনার? মিতালি দত্ত, কোথায় বাড়ি? কাশারিপাড়া। আমাদের 6-7 মাস হলো রাস্তা ভেঙে কল বসিয়েছে, কিন্তু সে রাস্তা ওর ভাঙা অবস্থা পড়ে আছে, কলেও জল নেই। এই পরিস্থিতিতে আমাদের যাতায়াত করারও খুব অসুবিধা হচ্ছে, জলও আসেনি। তো সেক্ষেত্রে কাউন্সিলরকে বলেছেন? হ্যাঁ, কি বলা বললেন উনি? হয়েছিল। তারপর হবে বলেছিল, ভোটের পরে হবে বলেছিল, তারপর আর কিছু হয়নি। আচ্ছা, এই অবস্থা। তো আজকে কথা হলো চেয়ারম্যানের সঙ্গে? হ্যাঁ, চেয়ারম্যান নেই, বললো যে সোমবারের দিন দরখাস্ত। কি নাম আপনার? অনুরাধা দাস, কোথায় বাড়ি? কাছারিপাড়ায়। এরকম সমস্যা কতজনের আছে? আমাদের এই গলির মধ্যে 7-8 জন 10 জন যা ঘর আছে সব জনের। 6-7 মাস ধরে পাইপ চ্যানেল করে রেখে দেখুন জল পাচ্ছি এর আগেও কি এরকম সমস্যা হতো? জলই দেয়নি, কল পেতে না, রেখেছে। কত পরে? কতদিন ধরে হলো? 7-8 মাস। আপনি পরে বলবেন, ওনাকে বলতে দেন। 7-8 মাস ধরে কি সমস্যা? ওই কল পেতে রেখেছে, পাইপ খুলেছে, জল নেই, জুড়ে দেয়নি, রাস্তা ভাঙা। তো সেক্ষেত্রে আপনারা যে কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, বললেন উনি যে দরখাস্ত লিখে জমা দেন। কি বললেন? বললো দরখাস্ত লিখে জমা দেন, জানান। এই যে কি বলছে কাউন্সিলর? কি সোমবারের জমা দিতে হবে। কি নাম? আপনার নাম কি? দীপালি প্রামাণিক, কোথায় বাড়ি? কতজন মহিলা এসছেন আজকে? আমাদের সমস্যা নেই, আমরা পাশে ছিলেন না, উনি কলকাতায় গেছেন। আমরা বড়বাবুর কাছে গিয়েছিলাম, উনি সব শুনলেন। উনি বললেন যে আমাদের সব লিখিত জমা দিতে। তা বললো যার যা সমস্যা, কখন কি জল পাচ্ছেন। আমাদের জলের সমস্যা। জলে আমাদের ঠিক মতন জল পাচ্ছি না। আগে জল পেতাম 6টা থেকে 8টা, আবার 11টা থেকে 1টা, আবার বিকেল 5টা থেকে 6টা। এটা নিয়মিত আমরা জল পেতাম। আর 6-7 মাস ধরে আমাদের জলের খুবই সমস্যা। এখন 6টা থেকে 7টা করেছে, তাও আধ ঘন্টা জল দেয় না ঠিক মতন। জলের কোনো ফোর্স নেই, ট্যাঙ্কিতেও জল ওঠে না।
আবার 11টায় জল দিত, সেটাও বন্ধ হয়ে গেছে। এখন বিকেল 5টার জলটাও বন্ধ হয়ে গেছে। বেলা 1টার সময় জল দেয়, আধ ঘন্টা পরে জল শুরু হয়ে যায়। আর এখন তো রাত 8টার সময় জল দিয়ে আমরা কি করব? সারাদিন আমরা জল দরকার নেই, আমাদের দিনে সকালে শ্যাট থাকতে তো এরকম কোনোদিন হয়নি। পৌরসভায় এলেন, সমস্যার সমাধান হয়েছে না, আমাদের সোমবারে সমাধান হয়নি। আমাদের সোমবার এর আগে কাউন্সিলরকে জানিয়েছেন আপনারা? কাউন্সিলরকে জানানো হয়েছে, উনি বলেছেন চেয়ারম্যানের কাছে যেতে। আচ্ছা, আমাদের যে দেখভাল করে বিল, আপনারা লিখিতভাবে এর আগে কখনো দিয়েছেন? না, লিখিত কিছু দিইনি। আমাদের সোমবার দিনকে দিতে বলেছে। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? আমার 6-7 মাস ধরে জলের সমস্যা। কত নম্বর ওয়ার্ড? আজকে ওনারা বলছেন কচুরিপানা এসে এই অবস্থা হয়েছে। এর আগেও তো জল বেড়েছে গঙ্গায়, আমাদের তো তখন তো কচুরিপানার সমস্যা হয়নি। স্যার থাকতে তো আমাদের কোনো সমস্যা ছিল না। জলের কোয়ালিটি কেমন? ভালো না, জল নোংরা, ঘোলা জল, না খাওয়া যাচ্ছে, না স্নান করা যাচ্ছে। আচ্ছা, এই যে সময় পরিবর্তন হলো, এরপরে মাইকিং হয়েছে? কোনো মেসেজ না, আপনাদের কাছে গেছে? আমরা তো কিছু পাইনি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করবো। না, আমাদের কোনো সমস্যা ছিল না। ভালো ছিল তখন, আমাদের খুবই ভালো ছিল তখন। ঠিক গত সমস্যা এখন হচ্ছে আপনার নাম কি? সেই রাত্রি 8:30টার সময় 1 ঘন্টা দিচ্ছে। এবার সারাদিন আমাদের তো সবারই খুব প্রবলেম হচ্ছে, তাহলে এইভাবে চললে কি করে হবে? কোনো জলই পড়ি না, সেটা সাইকেল পর্যন্ত জল দেয় না। এমন একটা দিন আসছে বলছে আর রাস্তাঘাট ভাঙা, জল যাচ্ছে, যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। এবার 10টায় দিচ্ছিল, যেটা 10টায় 1 ঘন্টা করে দিচ্ছিল, তাও আমাদের কিছুটা সেবাই হচ্ছে। এখন সেটাও আমাকে তো আমাদের আগে কিন্তু কোনোদিন এরকমটা হয়নি। আগে যে আমাদের এবারে আমরা কোনো কষ্ট পাইনি। আমরা দিচ্ছেই না। জলটা ঘোলা হবে। আমাদের এই জলের উপরে নির্ভর। জলটা পাচ্ছেন কিন্তু জল তো এইভাবে দিলে হবে না। জল আমাদের 6টা থেকে 8টা দিচ্ছে। আগে যে জলটা পেতাম আমরা ওরকম ভাবে জলটা দিই, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা যেরকম সিস্টেম জলটা পেতাম ওই জলটাই দিলাম। এমন একটা দিনে আপনারা এলেন যেদিন কি চেয়ারম্যান কেউ নেই। বেশি আমরা তো জানি না, সেটা আবার বলুন এবার। সেটা আমরা কি জানি? সেটা আমরা তো জানি না। কিন্তু স্যার এতদিন আচ্ছা, উনি জল দপ্তরে ওনাকে একটু সমস্যাটা বলুন। বলছি স্যার, আগে যেটা মাঝে যেটা দিচ্ছিল সকাল 7টা থেকে 6টা থেকে 7টা, বেলা 1টা থেকে 2টো, আর 5টা থেকে 6টা দিচ্ছিল আগে। কিন্তু এই 1 মাস কেন 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 সকাল 6টায় দিচ্ছে 1 ঘন্টা, 2:30 পর্যন্ত। প্লাস 1টা 2টা বন্ধ করে দিয়েছে। আমাদের কাছারিপাড়া জল পাচ্ছেন না? না, এবং এখন রাত্রে 8টায় দিচ্ছে, 6টায় জল দেয়, 1 ঘন্টা করে জল দিচ্ছে। 13 নম্বর ওয়ার্ড। না, কোন রাস্তাটা, কোন রাস্তাটায় বাড়ি আপনার? এক জায়গায় বাড়ি? কোন রাস্তাটা? সব আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বলেছেন? আচ্ছা, ঠিক আছে, সেটা কি হয়েছে জানি না। আপনারা বলতে এসছেন, জলের দপ্তর বলবে, আমরা একটা একটা করে বলি। আপনারা যে একদম জল পাচ্ছেন না বলছেন বা টাইমে কম পাচ্ছেন, তার জন্য একটা অ্যাপ্লিকেশন। দ্বিতীয়ত ডিউরেশন যেটা কমেছে জলে, সেটা সাময়িক। সেটা একটা পরিস্থিতি গঙ্গার জলের সৃষ্টি হয়েছে, গঙ্গার জল ছাড়া ছেড়ে দেবে চারিদিক থেকে। একটা বন্যা পরিস্থিতি হয়েছিল, চারিদিক থেকে জল ছেড়েছে, যার ফলে প্রচুর পরিমাণে ঘোলা জল গঙ্গায় এসছে, প্রচুর কচুরিপানা এসছে। এর ফলে আমরা যে পরিমাণ জলটা নেওয়ার কথা, যে পরিমাণ জলটা নিলে আপনাদের সব সময়গুলোতে জলটা দিতে পারি, সেই পরিমাণ জল নিতে পারছি। ঠিক ঠিক না, এইটা এইভাবে ভাববেন না, যেটা যেভাবে ভাবুন
যে আগে যেটা হয়েছে, আগে কনজিউমার মানে লোকের বাড়িতে জলের লাইন ছিল অল্প, এখন সবার বাড়িতে জলের লাইন হয়ে গেছে প্রায়। এবং দ্বিতীয় হচ্ছে এটা পৌরসভা সে আপনার গলিতে কি পাইপ পেতেছে, সেই পাইপ কি মেন পাইপের সঙ্গে জুড়েছে, সেটা আপনার কাউন্সিলরের সঙ্গে কথা বলতে হবে। সেটা তো চেয়ারম্যান, শুনুন, চেয়ারম্যান পারমিশন দিয়েছে আপনার গলিতে জলের লাইন দেওয়ার, আপনাদের পরিপ্রেক্ষিতে বা কাউন্সিলরের অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে জলের লাইন পাতা হয়েছে, জলের লাইন এখনো যোগ হয়নি, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা নিশ্চয়ই পাবেন। পাতা হয়েছে, বাড়িতে লাইন ডুবে গেছে, জল পাবেন না এটা নয়, আজকে পাবেন কালকে পাবেন। এবার রাস্তার কথা আমি বলতে পারবো না, আমি এটা বলতে পারবো। এই উত্তরগুলো অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে। এই উত্তরগুলো আপনাদের বাড়িতে যারা জল লাইন গেছে কিন্তু জল পায়নি, সঙ্গে পায়নি, এটার উত্তর আমি দিতে পারবো না। এটার আপনার কাউন্সিলর বা চেয়ারম্যানের সাথে কথা বলতে হবে। আপনাদের প্রশ্ন যে 3 টাইম জল পাচ্ছি, সেইটা এটা আপনাদের যেটা অনুরোধ, এটা শুধু আপনার বাড়ি কাছারি পাড়ায়, আমার পাড়ায় সামনে পরিস্থিতি মিটে যাবে। আপনাদেরও সময় নষ্ট হবে, হ্যাঁ, হয়তো এটা প্রয়োজন নেই। একটা আপনাদের যে কটা সমস্যা আছে, প্রথম কথা সেটা আপনার আজকে লিখিত আনেননি, আর আপনাদের সবাই মিলে আসার দরকারও নেই। 4-5 জন আসুন সোমবার, চেয়ারম্যানের সঙ্গে কথাটাও বলুন, আর একটা লিখিত ঠিক করে নিয়ে আসুন। কারোর একজনের একটা ট্যাক্সের বিল দেবেন, ট্যাক্সের বিলের জেরক্স দেবেন, আর যা যা সমস্যা আছে টোটালটা লিখিত নিয়ে আসুন। 4-5 জন আসুন, সবাই মিলে আসার কোনো প্রয়োজন নেই। যা আপনাদের যা যা প্রবলেম সেগুলো পয়েন্ট টু পয়েন্ট লিখে দেবেন, যে চেয়ারম্যানকে অ্যাড্রেস করে লিখুন। আর সঙ্গে কারোর একটা, যারা অ্যাপ্লিকেশন সই করছেন তাদের মধ্যে কারোর একটা ট্যাক্সের বাড়ির ট্যাক্সের বিলের জেরক্স দিন, ঠিক আছে? আপনারা যতজন এসেছেন সবাই মিলে সই করবেন, নিশ্চয়ই সবাই মিলে আসতে হবে। দরকার নেই তো, দুটো ভাগে ভাগ করে দিন না, যাদের পাইপ লাইন এখনো যোগ হয়নি তারা একটা আলাদা দিন, আর যারা বলছেন জল পাচ্ছেন তারা একটা আলাদা দিন। দুটো নিয়ে আসো, দুটো তো এক কাজ নয়। রাস্তার জন্য আলাদা দেবে, রাস্তার জন্য আলাদা দেবে। তাহলে একটা কাজ করুন, তাহলে আপনাদের যে সমস্যাগুলো আছে অথবা একটা অ্যাপ্লিকেশনে 3টে পয়েন্ট এলি, আমি সেইটাই তো বলছি, পয়েন্ট করে করে যে আপনাদের এই রাস্তাগুলো ভাঙা আছে, রাস্তার নাম উল্লেখ করবেন, এই রাস্তাটা এই রাস্তা দিয়ে পাইপ লাইন গেছে, অথচ আমাদের জলের কানেকশন হয়নি। আর এই এলাকাতে এই রাস্তাগুলো ধরে আমরা এই টাইমগুলো জলটা ঠিকঠাক পাচ্ছি না। পৌরসভা যে 3বার দেবো বলছে, 1 ঘন্টা করে দেবো বলছে, সেটুকু আপনারা পাচ্ছেন, কোন রাস্তায় পাচ্ছেন না। ওটা তো কি বলা হলো যে এটা এই পরিস্থিতির মধ্যে এটা হয়েছে, এই পরিস্থিতি তো থাকবে না, কিন্তু তার সত্ত্বেও যেটা আপনারা পাচ্ছেন যে 3 ঘন্টা 3বার দেবে, এইটুকু যদি না পান সেটা লিখে দিন কোন কোন রাস্তায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? একটা দরখাস্ত করুন, সবাই মিলে সই করুন, একটা ট্যাক্সের বিলের জেরক্স দিন, হ্যাঁ, দিয়ে সোমবার আসুন, চেয়ারম্যানের সঙ্গে দিয়ে আপনারা 4-5 জন আসুন, আমিও যাই, ঠিক আছে? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।